প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো এ প্রেয়ার ফর মাই ডটার, ডব্লিউ.বি. ইয়েটসের এই কবিতা থেকে ব্রিফ কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক। শুরুতে 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে যে হোয়াট ডাজ ইয়েটস মিন বাই ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড। তো ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড বলতে কি বোঝানো হয়েছে? According to Yeats, intellectual hatred is the worst thing which leads a person only to sufferings and unhappiness. বলা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল যে হ্যাট্রেড বা মেধাবী ঘৃণা বা মেধাবী লোকের ঘৃণা বা কোনো বুদ্ধিজীবী লোকের ঘৃণাটাকে তিনি সবচেয়ে খারাপ বলছেন, এবং বলছেন যে এই ঘৃণাটা মূলত একটা ব্যক্তিকে শুধুমাত্র দুর্ভোগ এবং অসুখীর ভেতরে ফেলে দেয়। মানে তাকে দুর্ভোগ পোহাতে হয় অনেক, এবং অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস? ডব্লিউ.বি. ইয়েটসের ন্যাশনালিটিটা কি? তো দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস ইজ আইরিশ, অর্থাৎ তিনি আয়ারল্যান্ডের লোক ছিলেন এবং তিনি আইরিশ ছিলেন। আচ্ছা, আরেকটা তথ্য দিই তোমাদেরকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই নোবেল প্রাইজ পাওয়ার ক্ষেত্রে গীতাঞ্জলি কাব্যটির প্রিফেস যেটা, সেটা কিন্তু এই ডব্লিউ.বি. ইয়েটস লিখেছিলেন। আচ্ছা, এরপরে হু ইজ মাড গন? মাড গন ইজ অর ওয়াজ আইরিশ রিভলিউশনারি উইমেন অ্যান্ড দ্য বিলাভেড অফ ইয়েটস। মাড গন ছিল আইরিশদের একটা রিভলিউশনারি উইমেন, বিদ্রোহী একজন মহিলা, এবং তিনি ছিলেন মূলত এই ইয়েটসের প্রেমিকা বা বিলাভেড। হোয়াট টাইপ অফ বিউটি ডাজ ইয়েটস প্রেজ ফর হিজ ডটার? Yeats praised such type of beauty for his daughter that will be beauty but not overmuch. ডব্লিউ.বি. ইয়েটস তার মেয়ের জন্য কেমন ধরনের সৌন্দর্য চেয়েছিলেন? ডব্লিউ.বি. ইয়েটস মূলত তার মেয়ের জন্য এমন একটা সৌন্দর্য চেয়েছিলেন যেটা সৌন্দর্য বা সুন্দর সে হবে, ঠিক আছে, বাট ওভার হবে না, অর্থাৎ তার সৌন্দর্যটা খুব বেশি সৌন্দর্য হবে এবং সেটা নিয়ে সে একটা সময় গর্ববোধ করবে, এরকমটা যাতে না হয় সেটা সে চেয়েছিল। হোয়াই হ্যাজ দ্য পোয়েট prayed for his daughter? The poet has prayed for his daughter because so much beauty is very harmful to life. ডব্লিউ.বি. ইয়েটস কেন তার মেয়ের জন্য দোয়া করেছিলেন বা প্রার্থনা করেছিলেন? তো তিনি তার মেয়ের জন্য এই জন্য দোয়া করেছিলেন যে তার মেয়ে যদি খুব বেশি বিউটিফুল হয়ে যায় তাহলে সেটা তার মেয়ের জন্য হার্মফুল হবে। সো এই বিউটি হচ্ছে একটা মানুষের জীবনে হার্মফুল, অর্থাৎ সো মাচ বিউটি আর কি, এটা হচ্ছে হার্মফুল। তো সেজন্য তার মেয়ে যাতে সো মাচ বিউটিফুল না হয় সেজন্য আর কি তিনি প্রার্থনা করেছিলেন। হুম শুড দ্য ডটার অফ ইয়েটস ম্যারি? অ্যাকর্ডিং টু ইয়েটস, হিজ ডটার শুড ম্যারি এ পারসন হু হ্যাজ কাস্টম অ্যান্ড সেরিমনি। ডব্লিউ.বি. ইয়েটস তার মেয়েকে এমন এক লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছিলেন যার কাস্টম এবং সেরিমনি থাকবে, অর্থাৎ তিনি মানে রীতিনীতি, প্রথা, ট্র্যাডিশন এগুলোতে তিনি বিশ্বাসী থাকবেন, এই ধরনের লোকের সঙ্গে। টু হুইচ লিটারেরি এজ ডাজ ডব্লিউ.বি. ইয়েটস বিলং? ডব্লিউ.বি. ইয়েটস কোন লিটারেরি এজের মানে কবি ছিলেন? ডব্লিউ.বি. ইয়েটস বিলং টু দ্য মডার্ন এজ। ডব্লিউ.বি. ইয়েটস মূলত মডার্ন এজের কবি ছিলেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়েটস ডটার? ইয়েটসের যে মেয়ে তার নাম কি? অ্যানি বাটলার ইয়েটস ওয়াজ দ্য নেম অফ ইয়েটস ডটার। ইয়েটসের ডটারের নাম ছিল হচ্ছে অ্যানি বাটলার ইয়েটস। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম এ প্রেয়ার ফর মাই ডটার? বলা হচ্ছে এই প্রেয়ার ফর মাই ডটার কবিতাটির সেন্ট্রাল থিম কি? দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য প্রেয়ার অফ দ্য পোয়েট ফর হিজ ডটার টু ফেস দ্য ইভিলস অফ দ্য ওয়ার্ল্ড। এই কবিতাটির মেইন থিম হচ্ছে এখানে পোয়েট তিনি দোয়া করছেন তার মেয়ের জন্য, প্রার্থনা করছেন তার মেয়ের জন্য, যাতে করে তার মেয়ে পৃথিবীর যে খারাপ যে জিনিসগুলো, ইভিল যেগুলো আছে সেগুলোকে যেন ফেস করতে পারে, সেইটার জন্য। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ এ প্রেয়ার ফর মাই ডটার? দ্য প্রেয়ার আচ্ছা দ্য পোয়েম ইজ এ পার্সোনাল পোয়েম। এটা মূলত একটি পার্সোনাল পোয়েম। এটা কোন ধরনের পোয়েম? এটা মূলত একটি পার্সোনাল পোয়েম। হাউ লং ডাজ ইয়েট প্রেজ ফর হিজ ডটার? ইয়েটস তার মেয়ের জন্য কতদিন ধরে বা কতক্ষণ ধরে সে প্রার্থনা করছে? ইয়েটস প্রেজ ফর হিজ ডটার ফর অ্যান আওয়ার। প্রায় 1 ঘন্টা ধরে সে তার মেয়ের জন্য মূলত প্রার্থনা করছিল। হোয়াট কোয়ালিটিস ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ ডটার ওয়ান্ট ফর হিজ ডটার? কোন ধরনের গুণাবলীগুলো কবি তার মেয়ের মধ্যে চেয়েছিলেন?
The poet wants that his daughter should not be excessively beautiful and she should have courtesy and self gratification. ডব্লিউ.বি. ইয়েটস চেয়েছিলেন যে তার মেয়ে যেন এক্সেসিভলি বিউটিফুল না হয়, সে সুন্দরী হবে কিন্তু খুব ওভার হবে না, এবং তার মেয়ের কার্টেসি থাকবে, ভদ্রতা থাকবে, এবং একই সঙ্গে সেলফ গ্র্যাটিফিকেশন থাকবে, অর্থাৎ সে স্বাধীনচেতা হবে এবং সে তার নিজের ইচ্ছাকে প্রাধান্য দেবে, পজিটিভ যে ইচ্ছাগুলো সেগুলো, এবং পরিতৃপ্তি থাকবে তার ভেতরে। হু ইজ হেলেন? হেলেন ইজ দ্য মোস্ট বিউটিফুল উইমেন অফ দ্য ওয়ার্ল্ড, শি ইজ দ্য ডটার অফ জিয়াস অ্যান্ড লিডা। বলা হচ্ছে হেলেনকে, তো হেলেন মূলত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা, এবং সে ছিল হচ্ছে জিউস এবং লিডার মেয়ে। এটা তোমরা যারা ট্রয়ের যুদ্ধ এই সিনেমা দেখেছো, মুভি দেখেছো, অথবা ট্রয় নিয়ে যেই ঘটনাবলী সেটা পড়েছো তোমরা, যে বইটি, মানে সেইটা সেটা থেকে তোমরা এটা আসলে বুঝতে পারবে যে হেলেন কে বা কি তার ঘটনা এগুলো। তোমরা এটা অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ যখন তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার উঠবে অথবা মাস্টার্সে এটা তোমরা পেতে পারো। আমি জানি না ঠিক অ্যাকচুয়ালি কোন ইয়ারে আছে, তবে তোমরা এটা পাবে। হোয়াট ডাজ দ্য স্ট্রম সিম্বলাইজ? দ্য ওয়ার্ড সিম্বলাইজ ডিস্ট্রাকশন অ্যান্ড অ্যানার্কি অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড। এই স্ট্রমটা কোন জিনিসগুলোকে সিম্বলাইজ করছে? তো স্ট্রম মূলত সিম্বলাইজ করছে ডিস্ট্রাকশন এবং অ্যানার্কি অফ দ্য ফিউচার। তো ফিউচারে যে হচ্ছে ধ্বংসালীলা এবং রাজতন্ত্র, একনায়কতন্ত্র যেগুলো রয়েছে সেগুলোকে সিম্বলাইজ করছে। হোয়াট ডাজ দ্য লিনেট সিম্বলাইজ? দ্য লিনেট সিম্বলাইজেস ইনোসেন্ট অ্যান্ড চেয়ারফুল থটস। এই শব্দটা মূলত সিম্বলাইজ করছে ইনোসেন্ট এবং চেয়ারফুল থটকে। তো এই গেল হচ্ছে আমাদের এই কবিতা থেকে ব্রিফ কোশ্চেন এবং অ্যান্সারগুলো। আশা করি তোমরা এখান থেকে কমন পাবে এবং সেই অনুযায়ী লিখতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবে এই জাতীয়। সো টিল দেন, আল্লাহ হাফেজ।